হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে মা আর আমি রান্না করব নিচে রান্নাঘরে আমাদের চিকেন কষা হবে। আর মা বললো চিকেন কষায় যেহেতু রান্না হবে তাহলে আমি রান্নাটা করি। আমি বলেছিলাম তুমি তাহলে কি করবে, মা বললো যে হ্যাঁ ঠিক আছে করব। আর এখানে দেখো শুধু চিকেন না, একটুখানি মেটের স্টমাক আনা হয়েছে, তো সেটাকেই আর কি ধোবো এখন। আর মাংসটাও ব্যাগ থেকে বের করা হয়নি। আসলে সকাল থেকে কাজকর্ম করে রান্নাঘরের তো বেশ কিছু কাজ থাকে, তারপর আবার বাসন গোছানো থাকে, আবার ওরা একটু খাওয়া দাওয়া করে সকালে, নিজেরা যদি কিছু খাই সেগুলো বাসনগুলো মাজা থাকে। তো এই সমস্ত করে গুছিয়ে গাছিয়ে রান্নাঘরে যে রান্না করতে যেতে না অনেকটা লেট হয়ে যায়। হ্যাঁ, তবে কাঠের জালের রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা একদিকে শান্তি। সকালে একটু তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো সেরে নিলে তারপরে রান্নাবান্না করে আস্তে আস্তে সমস্ত কাজগুলো করা যায়। আর এদিকে দেখো চিকেনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর প্রথমে চিকেনটাকে ধুয়ে জল ঝরতে রেখে দেবো, আর তারপরে এদিকে মশলাপাতি তো রেডি করেই নিয়েছি, তোমাদেরকে দেখালাম। তো ওটা আর কি ভালো করে পেস্ট করে নেব। তো ভাবলাম চিকেনটা আগে ধুয়ে নিই তারপরে পেস্ট করব। আর চিকেনটা ধোয়ার পর আমি এখানে হাতটা ধুয়ে নিচ্ছি, কারণ হাতে প্রচণ্ড গন্ধ লাগে মাছ মাংস যাই ছাড়াই না কেন। তো ওই জন্য হাত ধুয়ে নিলাম ভালো করে, আর মাংসটাকে রেখে দিলাম সাইড করে। আর উজ্জ্বল বলল যে সেদিন যে চালটা এনেছিলাম সেই চালটা আজকে রান্না করো। তো আমি বললাম আজকে খাবে, তুমি তো বলে বিরিয়ানির দিন খাওয়া হবে। তো বলছে যে না না, আজকে যেহেতু চিকেন হবে তাহলে তুমি আজকে একটুখানি রান্না করে দাও, খাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে বেশ। তো এটাই সরু চাল, তো এখান থেকে আমি আবার বেশ খানিকটা চাল, বেশ খানিকটা না মানে আর কি চালের সেটা কেটে আমাদের দুপুরে যতটা চাল লাগে ততটাই আর কি দিলাম। তো ওই যে চালটা এবার দিয়ে দিচ্ছি মেপে, দিয়ে এবার চালটা ধুয়ে নেব। চালটা ধুয়ে ভাবছি ভাতটা বসিয়ে দিয়েই তারপরে নিচে যাব। মাঝখানে একবার আসতে হবে যদিও, এসে ওই ভাতটা বারবার করে দেখে যেতে হবে এই আর কি। আর আমি না ভাত বসালে এখন ভাতের ঢাকনাটা মানে দিচ্ছি না, কারণ কি বলতো ফ্যান না উতলে পুরো পড়ে যাচ্ছে। একদিন তো ওই অবস্থা হয়েছিল, ভুলেই গেছি যে ভাত বসিয়ে রেখে গেছি, এসে দেখছি যে সারা জায়গা পুরো ফ্যান পড়ে একদম কি জঘন্য অবস্থা। তো তারপরে সেই জন্য আমি আর যখন নিচে রান্না করতে যাই তখন ওই ফ্যানটা আর কি মানে ঢাকনাটা আর কি দিই না। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপর এখানে চলে আসলাম নিচে। সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, মশলাপাতি সব করা হয়ে গেছে, কিন্তু না আলু ছাড়াতে ভুলে গেছি। তো মাকে বললাম যে যা, আলু ছাড়াতেই তো ভুলে গেছি, আবার সেই ওপরে গেছি দৌড়ে। সব কিছু নিয়ে একেবারে না নামলে না তোমার ওই বারবার করে ওপর নিচ করতে হয়, আমাকে এমনিতেই করতে হয়, সিঁড়ি ভাঙতে হয় প্রচুর, কারণ ওপর নিচ এটা ভুলে যাই সেটা ভুলে যাই, এরকম হতেই থাকে। আজকে যেমন আলু ভুলে গেছি, মাঝে মাঝে তেল ফুরিয়ে গেল, বাড়ন্ত হয়ে গেল, হলুদ বাড়ন্ত হয়ে যায়, মানে এখানে তো অল্প অল্প হয় না, ওই সব বাড়ন্ত হয়ে যায়। তো আলুগুলোকে ভালো করে ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়ে আসবো। আর মা এদিকে রান্না চাপাবো বলে কড়াইটাকে আর কি বসাবে, কড়াইয়ে মাটিরই সব লেপে রেখেছে, আর উনুনও ভালো করে লেপে টেপে রেখেছে। তো আমাকে বলছে আলুটা তাড়াতাড়ি করে ছাড়িয়ে দাও, রান্নাটা বসিয়ে দিই। তো ওদিকে আবার আমাদের পুচকু সোনাটাকে আনতে গেছে কোয়েল, কারণ ও না থাকলে না অসম্পূর্ণ লাগে, মানে এখন অভ্যাস হয়ে গেছে। তো বাড়িতে একটা বাচ্চা থাকলে দেখবে ভীষণ মানে সব কিছু একদম পুরো ভরপুর লাগে, ভালো লাগে বেশ। চিকেন রান্না বসে গেছে, একদম কষা কষা চিকেন হবে। আর মা এদিকে চিকেন রান্না বসিয়েও দিয়েছে। আজকে রান্নাটার টেস্ট আলাদা হবে, দেখা যাক। আজকে মা অনেকদিন পর চিকেন রান্না করছে। মা তুমি কেমন চিকেন রান্না করো না, সে আগে করতে। আমাদের এই বাড়িতে অনেকদিন মা চিকেন রান্না করে না, আগে করতো। মা আবার একটু পাতলা পাতলা করে করে, তো ভালো লাগে খেতে। আগে যখন করতে সে আলু দিয়ে একটু পাতলা করে কেমন ঝোল টাইপের করতে, ওটা ভালো লাগতো খেতে। মানে এক একজন এক এক রকম রান্না স্পেশাল, বুঝেছো? আমার যেরকম চিকেন রান্না শিখেছে আমার কাছ থেকে। শোনো, ওইবারে আমি চিকেন রান্না করছিলাম, কণিকা দেখি পিছনে দাঁড়ায় রয়েছি। তা আমি আর কিছু বলিনি, দাঁড়ায় আসি থাক রান্না করছি। তারপরে একদিন চিকেন রান্না করছে, আমি বলছি ও তো পারতো না। আর তুমি চিকেন রান্না কার কাছ থেকে শিখলে? কত তুমি রান্না করছিলে, আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখেছি। না, মা যে ওই যে একটা গরম মশলা দেয় না, এলাচটাকে উনুনের পাশে রেখে ওটা দেয় থেতো করে, ওটাই টেস্ট হয়। ওইটা তুমি প্যাকেট দেওয়ার থেকে ওই এলাচগুলো ওই গ্যাসের পাশে কি উনুনের পাশে রেখে দিতে হবে, বেশ বাদামের মতো কালার হয়ে যাবে ইয়ে। তারপরে তুমি ছিলে পারো, বা একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে লুড়া দিয়ে ভালো করে একটু গুঁড়ো করলে গুঁড়ো হয়ে যায়। ওইগুলো উলানোর আগে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে গরম মশলা কি টেস্ট, কি গুণ টেস্ট হবে ওতে। হ্যাঁ, ওইটাতেই বেশি টেস্ট। মাংস কষা পর্ব চলছে, মা অনেকক্ষণ ধরে মাংস নাড়াচ্ছিল, তাই বললাম যে ওঠো তাহলে আমি একটু কষিয়ে দিই। আর আজকে মাংসটা কষা কষাই মা বললো করতে, বললে ঝোল টোল করতে হবে না, ওই কষা কষাই করো।
ওপরে যাবো, ভাত বসাতে হবে দিয়ে। মাংস দিয়ে হেভি সেন্ট বেরিয়েছে। কে কে খাবে কষা মাংস বাটি নিয়ে চলে আসো। আমার শাশুড়ি বলে রান্না করতে করতে মাঝে মাঝে বলে কি, কে কে খাওয়া বন্ধুরা বাটি নিয়ে না মানে চলে আসো। তো আমি বাটিটা অ্যাড করলাম, কে কে খাবে বাটি নিয়ে চলে আসো। ছোটটাকে আনলি ভালো হতো, ঘরের মধ্যে ঢুকলি করতো। হ্যাঁ ওকে আনতে পারছি, বুঝেছো? ভাত খেতে এসে এখানে আজকে অতিথি এমনিতেই তো, আজকে একটু স্পেশাল অতিথি হয়ে যেত, বুঝেছো? জানি আমি তা খুঁজে দিতে না আইনে তারপরে ছেড়ে দিতে দিয়ে দিবি। আমার ঘরের গুঁড়োটা দিয়ে দেবো? না না দেবো না, দেবার মধ্যে না আমি দিয়ে দিয়ে দিবি। ওর মা বলে ওরে ভাতই খাওয়াতে পারে না। না তো রাত্রিবেলায় কালকে আমি জানি তো ভম্বল খাবে, আমি 2টো ডিম বেশি দিয়েছিলাম, একটা দুপুরের একটা রাতের, বুঝেছো? আর আজকে কোয়েলকে বললাম যা কি নিয়ে আয়, আজকে তো স্পেশাল রান্না হচ্ছে, স্পেশাল গেস্ট আমাদের এখানে। যে দেখো চিকেন কষা, কি সেন্ট বেরোচ্ছে চিকেন কষা দিয়ে। সেই আমার কি হাঁটতে হাঁটতে আসবে? কাঠের একটা ধোয়া ধোয়া গন্ধ হয় না, সেই ধোয়া ধোয়া গন্ধটা এত ভালো লাগে। আর ও হাঁটতে হাঁটতে আমাদের বাড়িতে আসে, চেনে, অন্য গলিতে ঢুকবে না। তোমাদের একদিন দেখাবো কত দূর থেকে কত দূর ও হেঁটে আসে। কালকে সকালবেলায় কনিকা তুমি আমার সাথে যাবা, যাবো সকালবেলায় ওকে আনবো, দেখবা ওকে ও যদি- কোলে নিলে কোলে আসবে না। ওকে যদি অন্য গলিতে নিয়ে যায় ও ও যাবে না। যাবে না, ও জানে যে ওটা ওর এই বাড়ির গলি নয়। ও ঠিক ওখান থেকে আবার চলে আসবে, নয়তো চিৎকার করে কান্না করবে। ও একতলায় থাকতে চায় না, ও আসলেই দোতলায় যাবে উপরে। ওর ওপরে সব 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 কিছু, নিচে থাকবেই না। কি বলো কি কি ওটা আবার যাবে খাই হয়ে, ওটা যাবে। আর এখানে আমাদের চিকেন কষা হয়ে গেছে, এখানে এই যে ঝোল বসানো হয়ে গেছে, জাল হবে এখন। বেশ আমি একটু চিকেন কষাটা খাই, আমি আর কোয়েল খাবো, একা একা খাবো না। দেখো কি সুন্দর জুতো কিনে এনে দিচ্ছি, তোমরা আমার বলবা না জুতো দেখাচ্ছি, এই দেখো কি সুন্দর জুতো। জুতোটা কিউট না বলো? ও যেরকম কিউট মা ওখান দিয়ে কিনেছো? না, তাহলে? গারুলিয়ার থেকে, বড় দোকান থেকে। ওই দেখো কিউট জুতো, কিউট। আমার দাদা দিলাম কিউট, জুতোটাও কিউট। বলো বলছি না দাদাটা, আমার সব কটা দাদাই কিউট, হ্যাঁ শুধু ও একা না। এটা ঠিক, সব কটা দাদাই কিউট। ওরে বাবালে কত গান, কত গান। আমার একটু মিনিকে ডাকো তো, কই যে জিরের গুঁড়োটা কোথায়? একটু নাচ করো তো। হ্যাঁ? কলিকা? ও জিরের গুঁড়োটা কি কোয়েল ডাকলো ওই ওপরে, ওই ওপরে। দেবো এটা? একটু গান করো, হ্যাঁ গান করো। ও মা আবার মাংস নিতে এসছে, খাও 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 খাও, একটা কামড় দিয়ে যাও। এই যে শোনো, তুমি কি খেয়েছো? কি খেয়েছো? দে 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 একটুখানি দে, দিচ্ছে না দিদি, দিচ্ছে না। জল খাবা? আমি ঢাকনা করে জলে এই যে এখন দিয়ে দে, বিকাল না। বিকাল। ওলে বাবা এটা কি হচ্ছে? আমার সোনা দাদা কইলে ওই যে আবু বেলা দিতে ওই যে বসে বলে এটা তুমি কি করলে মা? ওই যে ও পায়ে নুলা লেগে গেছে, ওই শিগগির পা মুছা ভিজে নাকা দিয়ে। প্যান্টটা পাল্টাতে হবে। চলো পা মুছি দি, চলো। প্যান্ট পাল্টাতে ওই প্যান্টটা যা, এ মা হিসি হয়ে গেছে। প্যান্টটা মেশিনের মধ্যে দিয়ে রাখ শিগগির। আমা শোনো, শোনো তো কথা বলি, শোনো আমার কাছে আসো। কারো কথা শুনবে না, দইদের দৌড়াচ্ছে, আবার কি সব ভাবছে, আবার যাচ্ছে। এদিকে আয়, ও জুজু আছে কিন্তু, কোথায় কি আছে কোথায় কি নেই সব ওর বাড়ি, ওর ঘর, ওর ছেলে, ওর মেয়ে, ও জানবে না? হ্যাঁ। এই সর্বনাশ। ও তো মা, ও গায়ে বল নেই, বল নেই। আবার কে উঠিয়ে দিলে হবে না, একা একা উঠবে। তাকে দোষ কে ফেলে গেছে। আমি চলে যাচ্ছি, টাটা। যাবে ওপরে যাবে? না এখন যাবি না? না, ঠিক আছে আমি চলে যাচ্ছি তাহলে। টাটা টাটা।
টাটা। মা গিয়ে বসেছে, দেখো কি সুন্দর গিয়ে বসে পড়েছে। তুমি বসেছ? একটা ভুলে দে বন্ধু। আমার বসেছ? বসবে শোবে জানো না তো কি কাজ। পুষাপ দেবে ওখানে। হ্যাঁ আজকে ভাত খেতে খেতে শুয়ে পড়েছে। উনি বাবা। উলি বাবা কত হয়ে গেছে। দুবারই একেবারে ভাগ করে নি। ও করবো না, ভাগ করবো না। ও আচ্ছা ঠিক আছে। কি নাটক জানে বেটা, কি নাটক জানে। এটার মধ্যে আগে তুলে নি। মাংসর কালারটা সেই এসছে। কয়েকটা রসুন দিলে ভালো লাগতে হবে বেশি। দেখি দেখি কে জামা পরেছে এটা? তুমি কি শীতে জামা পরো? শীতে ড্রেস পরো? পরি না, কিন্তু এখন বয়স হচ্ছে তো। কিন্তু আমার কি ভালো লাগছে তোমাকে দেখতে। হাড়ে হাড়েও ঠান্ডা লাগছে, না এই জন্য ভালো লাগছে। চেষ্টা করছি, জানি না কতক্ষণ পড়তে পারবো। জাস্ট এই একখানা খুললাম, এটা পড়েছিল, গেঞ্জি এটা খুলে ঠান্ডা লাগছে, মনে হচ্ছে জ্বর আসবে, তো বললাম যে এটা পরি দাও। জানি না, খুব বেশি হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা আমি পড়তে পারবো, তার বেশি পড়তে পারবো না আমি জানি। ওই জন্য ওটাও পাশে থাকবে, তারপর আবার দেখা যাক, চেষ্টা করবো আস্তে আস্তে, আর তাইলে আবার শুয়ে যাবে। বাবাই বাবাই পড়েছে ওটা। পড়া হয়ে গেছে, বই বন্ধ। এবার বন্ধ করো। কটা বাজে? ওকে এবার ছাড়ো। এই যে 2:45 বাজে। পাগল পেয়েছো আমার মেয়েটাকে? পড়াশোনায় পাগল হওয়া ভালো। স্কুল থেকে এসে সেই বসেছিস 12টার সময়। অবস্থা। এই বাটি নিয়ে তুমি কি করছো? হ্যাঁ তুমি বাটি নিয়ে কি করছো বাবা? গুড ইভিনিং সবাইকে। এখন বাজে রাত 10টা। ভিডিওটা এডিট করতে বসে ভাবলাম যে এন্ড করা হয়নি, মেয়ে আস্তে আস্তে এডিট করে নিয়েছি, একটু বাকি আছে শুধু। অনেকগুলো কাজ সেরে নিয়েছি। বাসন মাজা হয়ে গেছে অর্ধেকটা, আর রাতে চিকেন ছিল, রাতের জন্য চিকেনটা গরম করেছি, যেটুকুনি ছিল অল্পই আছে। আর এদিকে করেছি রুটি। তার মধ্যে আবার আমাদের ভোম্বল আসলো। ভোম্বলকে রাত্রেবেলার আমার ডিউটি ভাত খাওয়ানো, তো ভোম্বলকে ভাত খাইয়ে দিলাম। কিন্তু আজকে না একটুখানি মানে খ্যান খ্যান করছিল। অন্যান্য দিন করে না, ভুলিয়ে ভালিয়ে ঠিক খাইয়ে দিতে পারি, আজকে খাওয়াতে খুব কষ্ট হয়েছে। কারণ ওর 3টে আজকে ভ্যাকসিন ছিল, 3টে ইঞ্জেকশন দিয়েছে। মানে বাচ্চাটা এরকম করে পা ডলছে, মানে এরকম করে না একা একাই পা ডলছে, দেখেও কষ্ট লাগছে। এবার কি করার বলো, যেগুলো দেওয়ার সেগুলো তো দেবেই। কাঁদতে কাঁদতে গেছে বাড়ির থেকে খেয়ে, খুব খারাপ লাগছে। ও রাতে নাকি ঘুমায় না, সে 12টা 1টা পর্যন্ত। আর আমাদের বাড়িতে আসার জন্য খুব পাগল হয়ে যায়। মানে ওকে বলি তুই আমাদের বাড়িতেই থাক, বাড়িতে যাওয়ার দরকার নেই। ভালো লাগে, বাচ্চা মানুষ তো আসলে, ওরা মায়ার জিনিস, ভালোবাসার জিনিস, ভালোবাসা জন্মে যায় ওদের উপর। আর একটা নতুন এক্সট্রা কিছু লাইট দেখতে পাচ্ছ আমার ঘরে, মানে এই মনে হচ্ছে এক স্বপ্ন পূরণ, এক যুদ্ধ করে উঠেছি। সেই 1 বছর ধরে লাইট লাগিয়ে যাওয়া বলে 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 ফাইনালি একটা দুটো, একটা ছিল ওটা আমার আলো হতো না, তারপরে ওই টিউবলাইটটা না আলো আরো ধীরে ধীরে কমে গেছে। প্রথমে যেটুকুনি ছিল তার থেকেও এখন কম। এখন যেন রান্নাঘরে রাত্রেবেলা রান্না করতে আসলে আমি কিছু চোখেই দেখতে পাই না, এমনিতেই তো কানা, চশমা পড়তে হয়। তারপরে ওই দাদাকে বললাম ওখানে, ওই তারপরে এসে এই লাইটটা লাগিয়ে দিয়েছে। মানে বেঁচেছি বলতে পারো। ভিডিও করতে গেলে রাতে আমার লাগে, তারপর এমার্জেন্সি কাজে তাড়াহুড়ো করতে গেলে না চোখে দেখতে পাই না, কি সমস্যা। চলো মেয়ে আসুক, আমরাও খাওয়া দাওয়া করে ঘুমাবো আজকের মতো। তাহলে আমাদের গল্প কথা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, আবার কালকে দেখা হচ্ছে সবার সাথে। টাটা।